শুভ সকাল বন্ধুরা। আমি পিউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। যদিও বা এখন আর সকাল নেই, বেলা 11টা বাজতে যায়। আজকে আমি তোমাদের সাথে আমের আচার শেয়ার করব, যেখানে কোনো আগুন ব্যবহার হবে না। তো এই তো আমি আম ছাড়াতে বসে পড়েছি। তো আজকে সারাদিনের কাজ বাজ আমি করে ফেলেছি। আজকেও 5টার সময় ঘুম থেকে ওঠা হয়েছে আমার। উঠেই প্রথমেই হাজবেন্ডের রান্না করে দেওয়া, তারপরে যাবতীয় সংসারে যা যা কাজ থাকে সবই কমপ্লিট করে নিয়েছি। যেহেতু এই আচারটা করতে কিছুটা সময় আমার লাগবে, এই আচারটা করতে বেশি সময় লাগে না, তুমি আধ ঘন্টা সময় দিলেই এই আচারটা কমপ্লিট হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, যাদের রোদ আসে না বাড়িতে, তারাও কিন্তু এই আচারটা খুবই সহজে বানাতে পারবেন। কারণ আচার মানেই তো রোদ খাওয়ানো, তাই না? এই আচারটা রোদে না দিলেও হয়, কিন্তু আচার মানেই তো রোদ না, সেহেতু রোদে আচার দিলে আচারের টেস্টটা একদম আলাদা হয়ে যায়। তো এখন তো মেঘলা ওয়েদার চলছে 2 দিন ধরে, রোদ উঠছে আবার চলে যাচ্ছে, সুতরাং আমি এটা রোদ খাওয়াবো না। কিন্তু আর একটা কথা বলে রাখি, যারা রোদ খাওয়াচ্ছ না আচারে, তারা কিন্তু আচারটাকে ফ্রিজে রাখবে। সপ্তাহখানিক পরে যখন মজে যাবে আমটা, তখন আচারটাকে ফ্রিজে রাখবে এবং ফ্রিজ থেকে বার করে করে যেটুকু খাও সেটুকু খাবে, আবার সে ফ্রিজে ঢুকিয়ে দেবে। তো এই গল্প করতে করতে আমার আম ছাড়ানো হয়ে গেছে। এবার এই আমটাকে ভালো করে ধুয়ে একটা সুতির ওড়না দিয়ে ভালো করে মুছে নেব, যাতে রস বা জল কিছুই না লেগে থাকে। তারপরে এরকম একটা গ্রেটার দিয়ে এটাকে ঘষতে হবে। তো আমি সাজেস্ট করব বড়টা দিয়েই ঘষো, আই থিঙ্ক বড় যেটা ছিদ্র সেটা দিয়েই ঘষো, তাহলে আর কি মুখে আমগুলো পুড়বে আর ভালো লাগবে। তো এই তো এরকম আমি ঘষে নিচ্ছি। আর পাশ থেকে দেখো না মেয়ে কিরকম জ্বালাচ্ছে, এটা দাও ওটা দাও। ঠিক এরকম করেই ঘষে নেবে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োয় আজকে দিনটা গেছে। তো এই তো আমার সবটাই গ্রেট করা হয়ে গেছে। তো এর জন্য বেশি কিছুই লাগবে না। এখন আমি মশলা দেবো, এই মশলাটা না আমি আগেই করে রেখেছিলাম, তো আমি বলে দেবো অবশ্যই এর মধ্যে কি কি রয়েছে। এই মশলা এবং নুন, চিনি, এটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল হয়। তো এই মশলাটার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, সর্ষে এইগুলোই রয়েছে। আসলে এটাকে আম কাসুন্দি বলে। তো বলতে বলতে তো আমি নুনও দিয়ে দিলাম, কিছুটা চিনি দেব, কয়েক দানা আর কি। আর বেশি করে লাগবে সর্ষের তেলটা। সর্ষের তেল দিয়ে এবার মাখবো। আর এটাকে না কাচের জারে রাখলেই ভালো হয়। আচার কাচের জারে রাখলেই অনেক দিন ব্যবহার করা যায় এবং জীবাণুমুক্ত থাকে। আর তোমরা যদি কাচের জারে রাখো, তাহলে একটা কাজ করবে, কাচের জারটাকে একটুখানি একটা কাগজ পুড়িয়ে কাচের জারের ভিতরে রাখবে, যাতে ধোয়াটা যায় আর কি। দিয়ে এবার ভালো করে মুছে নেবে জারটা। মুছে ওর ভিতরে তেল দেবে, সর্ষের তেল অনেকটা পরিমাণে দিয়ে চারি সাইডে লাগিয়ে নেবে, মানে ঘুরিয়ে 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 ঢাকনাটা আটকে দিয়ে চারি সাইডে লাগিয়ে নেবে। দিয়ে তারপরে আচারটা রাখবে।
তবে দেখবে আচারটা অনেক দিন থাকবে, ওটা ফ্রিজের বাইরেও অনেক দিনই ভালো থাকে। এই গরমকালে ভালো লাগে একটা কারণেই, এই আমের আচার এই সময়ই হয়। তো আমি কিন্তু একদম মিস করি না এই সময়গুলো। এই সময় আমি আচারটা বানিয়ে রেখে দিই যাতে সারা বছর আমি এনজয় করতে পারি। তো এই তো গল্প করতে করতে আমার প্রায় আমের আচার রেডি। তোমরাও কিন্তু এই গরমে আচারটা বানিয়ে রাখো, তাহলে সারা বছর খেতে পারবে, কোনো ঝামেলা নেই। আমি কিন্তু এরকম অনেক আচার বানিয়েছি, লঙ্কার আচার, ধনেপাতার আচার, আর এই আমের আচার, পাঁচমিশালি আচার, আর এই আম কাসুন্দি, এটাকে আসলে আম কাসুন্দি বলে। এই আম কাসুন্দি কিন্তু এই বছরে আমি অনেক বানিয়েছি, প্রায় ছবার বানিয়েছি। তার মধ্যে কিন্তু দুটো বয়েম শেষ। বয়েম বলতে আমার ছোট্ট ছোট্ট বয়েম, এই যে যেরকম বয়েম রয়েছে ওরকমই। সেই কারণে আমি লাস্ট আর একবার বানিয়ে নিলাম। এখন কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে, এরপরে কিন্তু আর বানালে কিন্তু আর ভালো লাগবে না, কারণ ওগুলো হলুদ রং চলে আসছে। তারপরে আমি এরকম একটা বয়েমে ঢুকিয়ে নিলাম আমগুলো আর ওই আচারগুলো। আর অলরেডি তোমরা কে কে বানিয়ে ফেলেছো তারা প্লিজ একটা কমেন্ট করো। আর তোমাদের এই আচারটা কীরকম লাগলো সেটা আমাকে প্লিজ জানিও। আর এই পর্যন্ত যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না যদি এরকম আরও ভিডিও চাও। আর তোমরা কে কোথা থেকে কীরকম ভিডিও চাও আমাকে একটু জানিও, তাহলে আমি আর কি মোটিভেট হব যে তোমরা কোথা থেকে কীরকম ভিডিও আর কি চাইছো। তো এই তো, নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।